হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এমজেড নার্সিং এডুকেশন চ্যানেল। বন্ধুরা, আমরা আলোচনা করছি ফান্ডামেন্টালস অফ নার্সিং সাবজেক্ট হতে। গত ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটি ভাইটাল সাইন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা মাউথ কেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে জেনে নিই মাউথ কেয়ার কি। বন্ধুরা, বইয়ের ভাষায় বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডিফাইন মাউথ কেয়ার অথবা ডেফিনেশন অফ মাউথ কেয়ার। সেক্ষেত্রে আমরা বলবো বা লিখব, ইট ইজ দ্য প্রসেস অফ ক্লিনিং অ্যান্ড ফ্রেশনিং দ্য টিথ, গামস অ্যান্ড মাউথ। অর্থাৎ মাউথ কেয়ার হলো দাঁতের মাড়ি এবং মুখ পরিষ্কার ও সতেজ রাখার একটি পদ্ধতি, যার মাধ্যমে বিভিন্ন প্রকার মুখের ইনফেকশন প্রতিরোধ করা যায়। বন্ধুরা, এখন আমরা জানবো পারপাস অফ মাউথ কেয়ার, অর্থাৎ মাউথ কেয়ারের বা মুখের যত্নের উদ্দেশ্য কি। নাম্বার 1, টু কিপ দ্য মাউথ ক্লিন অ্যান্ড রিফ্রেশড, অর্থাৎ মুখ পরিষ্কার ও সতেজ রাখার জন্য মাউথ কেয়ার দেওয়া হয়। নাম্বার 2, টু কিপ দ্য টিথ ইন গুড কন্ডিশন, অর্থাৎ দাঁতের অবস্থা ভালো রাখার জন্য মাউথ কেয়ার দেওয়া হয়। নাম্বার 3, টু প্রিভেন্ট ইনফেকশন অ্যান্ড ডেন্টাল ক্যারিজ, অর্থাৎ মুখের বিভিন্ন অংশের ইনফেকশন প্রতিরোধ করতে এবং দাঁতের ক্ষয়রোধ করতে মাউথ কেয়ার দেওয়া হয়, যেমন স্টোমাটাইটিস, জিঞ্জিভাইটিস ইত্যাদি। নাম্বার 4, টু প্রিভেন্ট ইনফেকশন অফ স্যালিভারি গ্ল্যান্ড, অর্থাৎ লালা গ্রন্থির ইনফেকশন যাতে না হয় সেজন্য মাউথ কেয়ার দেওয়া হয়। নাম্বার 5, টু ট্রিট মাউথ ইনফেকশন, অর্থাৎ মুখের বিভিন্ন ইনফেকশনের চিকিৎসার অংশ হিসেবে মাউথ কেয়ার দেওয়া হয়। নাম্বার 6, টু হেল্প টু ইমপ্রুভ পেশেন্ট অ্যাপিটাইট, অর্থাৎ রোগীদের মুখে খাবারের রুচি বাড়ানোর জন্য মাউথ কেয়ার দেওয়া হয়ে থাকে। নাম্বার 7, টু প্রমোট সেলফ এস্টিম অ্যান্ড কমফোর্ট, অর্থাৎ আত্মবিশ্বাস বাড়ানো ও নিজেকে অন্যের সামনে উপস্থাপন এবং স্বস্তি অনুভব করার জন্য মাউথ কেয়ার দেওয়া হয়ে থাকে। নাম্বার 8, টু প্রিভেন্ট কমপ্লিকেশনস সাচ অ্যাজ স্টোমাটাইটিস অ্যান্ড গ্লোসাইটিস, অর্থাৎ বিভিন্ন ইনফেকশন যেমন মুখের প্রদাহ, জিহ্বায় ঘা প্রতিরোধে মাউথ কেয়ার দেওয়া হয়ে থাকে। নাম্বার 9, টু অ্যাভয়েড ফাউল ব্রেথ অ্যান্ড ফাউল ওডর হোয়াইল টকিং, অর্থাৎ অন্যের সাথে কথা বলার সময় মুখের দুর্গন্ধ এবং দুর্গন্ধযুক্ত শ্বাস প্রশ্বাস এড়িয়ে চলার জন্য মাউথ কেয়ার দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, আমরা মাউথ কেয়ারের পারপাসগুলি জানলাম। এখন আমরা জানবো ইন্ডিকেশন অফ মাউথ কেয়ার, অর্থাৎ যে সকল রোগীকে আমরা মাউথ কেয়ার দেব। নাম্বার 1, আনকনসিয়াস পেশেন্ট, অর্থাৎ অজ্ঞান অবস্থায় থাকা রোগীদের যারা নিজেদের যত্ন নিতে পারে না। নাম্বার 2, পেশেন্ট উইথ এনপিও, অর্থাৎ যে সকল রোগীদের মুখে কোনো কিছু খাওয়া নিষেধ, যেমন কোনো সার্জারির পর বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। বন্ধুরা, এখানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলতে যে সকল রোগীদের খাবার গ্রহণের পর খাবারের উচ্ছিষ্ট অংশ পায়ুপথে মল হিসেবে বের হচ্ছে না, সে সকল রোগীদের দীর্ঘদিন না খেয়ে থাকতে হয়, এমন অবস্থাকে বোঝানো হয়েছে। নাম্বার 3, মাউথ ব্রেদার্স, অর্থাৎ মুখের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এমন রোগীদের। নাম্বার 4, ওরাল সার্জারি পেশেন্ট, অর্থাৎ যাদের মুখে কোনো অপারেশন হয়েছে ফলে মুখের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত আছে এমন রোগীদের ক্ষেত্রে। নাম্বার 5, পেশেন্ট হ্যাভিং লোকাল ডিজিজ অফ মাউথ, অর্থাৎ যে সকল রোগীদের মুখে কোনো সমস্যা আছে, যেমন মুখে বা জিহ্বায় ঘা আছে এমন রোগীদের ক্ষেত্রে। নাম্বার 6, পেশেন্ট অন অক্সিজেন ইনহেলেশন, অর্থাৎ অক্সিজেন থেরাপি দেওয়া হচ্ছে এমন রোগীদের। নাম্বার 7, চিলড্রেন আন্ডার 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের কম বয়সী বাচ্চাদের যারা নিজেরা ব্রাশ করতে কিংবা মুখের যত্ন নিতে পারে না। নাম্বার 8, হেল্পলেস পেশেন্ট, অর্থাৎ অসহায় রোগী কিংবা মানসিকভাবে বিপর্যস্ত এমন ডিহাইড্রেটেড রোগী। বন্ধুরা, যে সকল রোগীকে আমরা মাউথ কেয়ার দেব তা শিখলাম। এখন আমরা জানব কমপ্লিকেশন ডিউ টু নেগলেক্টেড অফ মাউথ কেয়ার, অর্থাৎ মুখের যত্নে অবহেলার কারণে যে সকল জটিলতার তৈরি হয়। নাম্বার 1, প্যারোটাইটিস, ইনফ্লেমেশন অব দ্য প্যারোটিড গ্ল্যান্ড, অর্থাৎ মুখের যত্নের অবহেলার কারণে প্যারোটাইটিসের সৃষ্টি হয়। বন্ধুরা, মুখের প্যারোটিড গ্ল্যান্ড যেখান থেকে লালা নিঃসরণ হয় সেই গ্ল্যান্ডের প্রদাহকে প্যারোটাইটিস বলে। নাম্বার 2, স্টোমাটাইটিস, ইনফ্লেমেশন অফ দ্য মিউকাস মেমব্রেন অফ মাউথ, অর্থাৎ মুখের যত্নের অবহেলার কারণে স্টোমাটাইটিসের সৃষ্টি হতে পারে।
মুখের মিউকাস মেমব্রেনের প্রদাহের অবস্থাকে স্টোমাটাইটিস বলে। নাম্বার 3, জিঞ্জিভাইটিস, ইনফ্লেমেশন অফ টাং, অর্থাৎ জিহ্বার কোনো প্রকার প্রদাহ সৃষ্টি হলে এমন অবস্থাকে জিঞ্জিভাইটিস বলে। নাম্বার 4, পায়োরিয়া, পাস ফর্মেশন ইন দ্য সকেটস অফ টুথ, অর্থাৎ মুখের যত্নের অবহেলার কারণে দাঁতের ফাঁকে পুঁজ তৈরি হয়, এমন অবস্থাকে পায়োরিয়া বলে। নাম্বার 5, অ্যানোরেক্সিয়া, লস অফ অ্যাপিটাইট, অর্থাৎ নিয়মিত মুখের যত্ন না নিলে খাবারের অরুচি হয়, এমন অবস্থাকে অ্যানোরেক্সিয়া বলে। নাম্বার 6, ব্লিডিং গামস, অর্থাৎ নিয়মিত ব্রাশ কিংবা মুখের যত্ন না নিলে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। নাম্বার 7, গ্যাস্ট্রাইটিস, ইনফ্লেমেশন অফ স্টোমাক, অর্থাৎ ঠিকমতো মুখের যত্ন না নিলে মুখে বিভিন্ন ইনফেকশন হয় এবং পরবর্তীতে তা পাকস্থলীতে প্রদাহের সৃষ্টি করতে পারে, যাকে গ্যাস্ট্রাইটিস বলে। বন্ধুরা, এতক্ষণ আমরা মাউথ কেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই আলোচনা থেকে আমরা মাউথ কেয়ার সম্পর্কে ভালোভাবে বুঝতে ও শিখতে পেরেছি। বন্ধুরা, এখন আজকের আলোচনা সমূহ আমরা এক নজরে দেখে নিই এবং আমরা চাইলে ভিডিওটি পজ করে আমাদের সুবিধা মতো নোট করে নিতে পারি। বন্ধুরা, নোটটি দেখার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে। এবং যদি ভিডিওটি আপনার কোনো বন্ধুর কাজে লাগবে বলে মনে করেন তাহলে অবশ্যই তার সঙ্গে শেয়ার করে দেবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা ব্যাক কেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, নোটটি দেখা যাক।